হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য লাউ চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। কাদের কাদের এরকম লাউ চিংড়ি খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা এতটাই ইউনিক ভাবে তৈরি করেছি, আশা করি দেখো তোমাদেরও ভালো লাগবে। চলো আর দেরি করবো না, এবার রেসিপির দিকে যাওয়া যাক। প্রথমে আমি কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি আমি 3টে মতো তেজপাতা, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে নাড়াচাড়া করে নেবো, হালকার উপরে ফ্রাই করে নেবো। হালকা মতো ফ্রাই হয়ে গেছে। এবারে দিচ্ছি কুচিয়ে রাখা আগে থেকে লাউ কুচি। লাউটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে আমি পুরো লাউটাকে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়ে দিচ্ছি আমি এবারে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নেবো হলুদ আর লবণটাকে। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো কতটা হয়েছে। মোটামুটি যে জলটা বেরিয়েছিল লাউ থেকে সেই জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিচ্ছি আমি আদা আর জিরে বাটা। এবারে আমি দিচ্ছি মশলা ধোয়া জলটাকে, সামান্য মতো কিন্তু জলটা দিতে হবে। তারপরে আবারও নাড়াচাড়া করে নেবো। এবারে মশলাটা ভালো করে কিন্তু লাউর সঙ্গে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেবো। আমি অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে। এবার আমি আবারও একবার ঢাকা দিয়ে রেখে দেবো জলটা শুকোনোর জন্য, যতটুকু জল আছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো লাউ চিংড়িটা কতটা হলো। পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে এসেছে, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার হালকার উপরে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। লাউ চিংড়ি রেসিপিটা মোটামুটি কিন্তু হয়ে এসেছে। এবার নামানোর আগে একটু হোমমেড ভাবে বানানো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের লাউ চিংড়ি রেসিপি। রেসিপিটা কিন্তু খুবই ইউনিক রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের রেসিপিগুলো বাঙালিদের কিন্তু খুব প্রিয় রেসিপি, আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দিও। টাটা।